আমার তো মনে হয় ওই মমতাকে পেলে আমি লাথি দিয়ে ফেলাই দেবো ওই আসনের থেকে। বাংলায় এবারে পরিবর্তন নিশ্চিত। অমিত শাহজি পুরো একদম পুরো মানে কি বলবো, যা বলার সামনে বলেছে এবং ফুল ডোজ দিয়ে গেছে কর্মীদিকে। বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন, তারই মধ্যে একেবারে অমিত শাহ এলেন বঙ্গে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জোড়া কর্মসূচি, কর্মী সম্মেলন বলা যেতে পারে, এবং কর্মী সমর্থকদের মধ্যে কি বার্তা দিয়ে গেলেন তা তো আমরা শুনলামই, কিন্তু কর্মীরা কতটা উজ্জীবিত হলেন সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব। অমিত শাহজি এসেছিলেন, বক্তব্য রাখলেন, কতটা উজ্জীবিত হলেন কি বলবেন? অমিত শাহ যে কথাগুলো বলেছেন একদম উচিত কথা বলেছে। মমতা যে কাজগুলো করছে, আমাদের রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সব শেষ করে ফেলেছে। আমাদের একটা ছেলে মেয়েও মানুষ হতে পারছে না। গরিব মানুষ কত কষ্ট করে একটু লেখাপড়া যেভাবে যা শেখাচ্ছে, তাদের কোনো কর্ম নাই, তারা সব বাইরে চলে যাচ্ছে। এই হচ্ছে মমতার কর্মকাণ্ড। আমার তো মনে হয় ওই মমতাকে পেলে আমি লাথি দিয়ে ফেলাই দেবো ওই আসনের থেকে। এটাই আমার শেষ কথা। পরিবর্তন অবশ্যই হবে, পরিবর্তন অবশ্যই হবে। গত পঞ্চায়েতে আমাদের ভোট দিয়ে দেয়নি, তেড়ে বার করে দিয়েছে। আর হচ্ছে আমরা পঞ্চায়েত আপনার? আমরা হচ্ছে জীবনতলা থানা, বাহড়া অঞ্চল। তাড়াতাড়ি দিচ্ছে, হ্যাঁ তাড়িয়ে দিচ্ছে, তেড়ে দিয়েছে। তৃণমূলীরা ভোট দেয়নি, নমিনেশন ফাইল করতে দেয়নি গত পঞ্চায়েতে। আর এখন বলে যারা বিজেপি করবে তাদের ভোট দিতে যাবে, আমরা মেরে পিঠে বের করতে হবে। এখন থেকে গ্রাম শাসাচ্ছে। আর 71টা লোকের চাষি জমি নিয়েছে। আমরা জেলা শাসক পর্যন্ত দরখাস্ত দিয়েছি, আমাদের কাগজ আছে। আমাদের পুলিশ ক্যাম্প ছিল সিপিএমের আমলে, কিন্তু এখন তৃণমূলের ক্যাম্প তুলে দিয়েছে। আর আমরা গরিব মানুষ চলে জমি চাষ করছিলাম, সেই জমিতে জোর করে লোক বসেছে। আমরা জেলা শাসক থানা টানা যাইনি, আমাদের কাগজ আছে এবং মুখ্যমন্ত্রীর দরবারেও বলেছি, কিন্তু আমাদের পুলিশ কিছু দিচ্ছে না। আমরা বলছি হয় আমাদের ক্যাম্প ছিল চালু করে দাও, আর নয় পুলিশ কোনোটা দিচ্ছে না। আমরা হচ্ছে 1200 লোকের সই করে ডিএমও কিছু করছে না। আমি হচ্ছে এখন এইভাবে আমরা বলেছি, কিন্তু হয় না। আজ অমিতদার কাছে চিঠিটা দিতে এসেছিলাম যে আপনারা পারবেন এই চিঠিটা অমিতদার হাতে পৌঁছে দিতে, তাহলে খুব উপকৃত হয়। কারণ আমাদের জমি জঙ্গল থেকে কেটে চাষ করে আসতেছি, সেই জন্য আমাদের নামে রেকর্ড কার্ড সিপিএমরা করেছে। আর এখন হচ্ছে আমাদের তৃণমূলরা তুলে দিচ্ছে। আমরা তো স্থানীয় বিজেপি নেতাদেরকে বলেছে না, বিজেপি নেতার কাছে দুবার গিয়েছিলাম এতে, ওই ওই স্বাস্থ্য ভবনে সমিতার সঙ্গে দেখা করতে পারিনি, দেখা করতে কেউ দিচ্ছে না। ওখানে একটা মেয়ে ছেলে বসে থাকে বলে বসে সমিতা নিয়ে দেখা করবো। আমি দুবার তো ফিরে এসেছি, এইটি অমিতদার কাছে দেবো বলে আমি এনেছিলাম। আপনার দয়া করে যদি অমিতদার হাতে একটা দিতে পারেন আমি খুব উপকৃত হব। কারণ আজকে আমার বয়স 83 বছর বয়স হবে। আমাদের ওখানে এমএলএ কি আছে? হ্যাঁ, এমএলএ কি আপনার? এমএলএ আমাদের হচ্ছে অশোক ভান্ডারী, আমাদের এমপি ছিল যখন জয়নগর লোকসভা কেন্দ্রে অশোক ছিল। অশোক আমাদের হচ্ছে এমপি, জিততে পারিনি। তারপরে পঞ্চায়েত আমাদের ভোট দিতে দেয়নি, সব তেড়েছে। আমরা চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছি না, সেরকম জায়গা আমরা পাচ্ছি না। এর জন্য আমাদের একটা সুব্যবস্থা করলে ভালো হয় মন্ডলের। অমিত শাহজি এসছে, বাংলায় এবারে পরিবর্তন নিশ্চিত। সমস্ত মানুষ ঠিক করে নিয়েছে, পশ্চিমবাংলার মানুষ ঠিক করে নিয়েছে। যেভাবে আপনারা আসন্ন বিধানসভা বিহারে দেখেছেন, দিল্লিতে দেখেছেন, সেইভাবে পরিবর্তন পশ্চিমবাংলাতে হবে। একদম দায়িত্ব নিয়ে বলছি। কারণ যেভাবে পশ্চিমবাংলার মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, বিভিন্ন কর্মসংস্থান থেকে শুরু করে আর্জি করে ডাক্তার দিদি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ইস্যু হলো, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে। এই রাজ্য সরকার ধর্ষণকারী সরকার, এই স্বৈরাচারী সরকার আর নেই দরকার। তাই বলে আমি বলবো সমস্ত আপনার চ্যানেলের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে আমি বলতে চাই, এইবারে বাঁচতে চাই বিজেপি। তাই হ্যাঁ, শুনেছি। দেখুন, পশ্চিম বাংলায় তো যে সরকার চলছে, একটা দুর্নীতি সরকার চলছে, সেটা আমরা সকলেই জানি। শুধু দুর্নীতিতেই আটকে নেই, তিনি চাইছেন পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে, যেটা কিন্তু আমরা হতে দেব না। উনি দুধের গাইদের লাথি খাক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কিন্তু খাবো না। আমরা হিন্দুরা যত একত্রিত হচ্ছি তত কিন্তু দিদির ভয় পাচ্ছে মনের মধ্যে।
আপনারা আজকে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় সরস্বতী পুজো বন্ধ হয়েছে, সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। দিদি কি ভাবছেন যে এইভাবে করে দিদি আটকে রাখতে পারবেন? পারবেন না। দিদি যত যাই করে নিক, 26-এ এবার বিজেপি পশ্চিমবাংলায় সরকার গড়ছে, এটা আমরা নিশ্চিত করে নিয়েছি। হ্যাঁ শুনেছি। খুব অনেক বেশি। অমিত শাহজি পুরো মানে কি বলবো, যা বলার সামনে বলেছে এবং ফুল ডোজ দিয়ে গেছে কর্মীদিকে উজ্জীবিত করার জন্য, চাঙ্গা করার জন্য। যাই বলবেন পুরো ডোজ দিয়ে দিয়েছে। আর আমরা খুব উজ্জীবিত ওনার কথা শুনে, এবং আমরা খুব আনন্দিত যে পরবর্তী যে স্টেপগুলো উনি বললেন বর্তমান ভ্রষ্টাচারী শাসকের বিরুদ্ধে উনি যেসব পদক্ষেপের কথা বলেছেন সেগুলো বাস্তবায়িত হবে। আর 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার আসবেই। বাংলাকে উপহার দেবেন? বাংলাকে একদম উপহার দেবো, চিন্তা নেই। উজ্জীবিত হব না। এবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসছে। চরম দুর্নীতি, চাল চুরি, রেশন চুরি কি নেই। সব থেকে অবাক লাগে, প্রায় 50টার কাছাকাছি মানুষ মারা গেছেন। ওনার বাড়ি থেকে মাত্র 20 মিনিট যেতে লাগে, উনি যেতে পারেননি। উনি মহারাষ্ট্রকে মারা গেছে তার চিন্তা উনি করেন, আর ওনার বাড়ির পাশে 20 মিনিটের রাস্তায় উনি যেতে পারছেন না। এই জন্য এই দুর্নীতির সরকার এবার পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের প্রতিজ্ঞা করা উচিত এই সরকারের যাওয়া উচিত। এর টপ টু বটম সবাই চোর, সবাই দুর্নীতির সঙ্গে জড়িত আছে। আর এর থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে বিজেপির সরকার। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বাস। সাংঘাতিক রকমের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সমবায় মন্ত্রী এখানে এসছেন কার্যকর্তাদের মনোবল চাঙ্গা করার জন্য। আমরা বিধাননগর বিধানসভা থেকে এসেছি, বারাসাত জেলার মধ্যে পড়ি। দারুণভাবে উজ্জীবিত। যেটা শ্রমিকদা বললেন, মমতা সরকারের যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ভোটারদের বা আমাদের যারা কার্যকর্তা একটাই কথা বলা, এবারে আর তৃণমূল না। 26-এ নির্বাচন, তৃণমূলের বিসর্জন। অবশ্যই হবে পরিবর্তন হয়ে গেছে। যেটা শ্রমিকদা বললেন, মমতা ব্যানার্জির সরকার এখন ফসিল, শুধু যাওয়ার অপেক্ষা, সময়ের অপেক্ষা। ধন্যবাদ। হ্যাঁ, আমি স্যারকে দেখলাম, কেমন লাগলো শুনে বক্তব্য? খুব ভালো লেগেছে। পরিবর্তন হবে বলছেন? পরিবর্তন তো হবেই, হওয়া দরকারি। এতদিন তো দেখলাম কি অবস্থা, হলে তো ভালোই হবে, আমাদেরই মঙ্গল। হবে। অবশ্যই শুনলাম। অবশ্যই আগামীতে একটা পজিটিভ দিক পশ্চিমবঙ্গের জন্যে অমিত শাহজি যে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য এবং আমাদের এই 4টি জেলার জন্যে, আমরা খুব গর্বিত ওনার জন্য। এবং এই পশ্চিমবাংলায় আগামীতে আমাদের সরকার আসছে ক্ষমতায়, তার জন্য আমরা আমাদের পশ্চিমবঙ্গবাসীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা আগামীতে একটা সুস্থ সমাজ পাবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের কাম্য। এবং আগামীতে ক্ষমতায় আমরা আসছি, পশ্চিমবঙ্গ মানুষের জন্য প্রচুর কাজ ভারতীয় জনতা পার্টি করবে। দুর্নীতি নিয়ে একাধিক ইস্যু সামনে তুলে ধরলেন আজকে। হ্যাঁ, একদম এটা তো বাস্তব। এটা পশ্চিমবঙ্গে আজকে 15 বছর ক্ষমতায় এসে তৃণমূল সরকার যা মানে অপশাসন, একটা অপসংস্কৃতি তৈরি করেছে নানা রকমভাবে, বিশেষ করে মহিলাদের উপর অত্যাচার, বঞ্চনা, হত্যা, একদম মানে ধর্ষণ, খুন, জখম, সমস্ত কিছু একদম বলতে গেলে বলা যায় একটা যে এক কথায় পশ্চিমবঙ্গে একটা রক্তাক্ত পশ্চিমবঙ্গের ভূমি তৈরি করেছে এই তৃণমূল সরকার। সুতরাং আমরা একে উৎখাত করব, পশ্চিমবঙ্গবাসী তৈরি আছে একে উৎখাত করার জন্য। এবং আগামী 26-এ এই আর কয়েক মাসের মধ্যেই আমরা ক্ষমতায় আসছি এবং মানুষের জন্য একটা সুস্থ সমাজ দেব। একদম অনেক ধন্যবাদ আপনাকে। শাহজি এলেন ভোটের মুখে, কতটা উজ্জীবিত হলেন? ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রস্তুত এই তৃণমূল কংগ্রেস নামক এই চোরের দলটিকে পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করার জন্য। আর অমিত শাহজি যখন আজকে এসছেন, বাড়তি আমরা অক্সিজেন পেয়েছি। মোদিজি এখানেও আসছেন, আবারও আসবেন। সুতরাং ভারতীয় জনতা পার্টি তৈরি এবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে নির্মূল করার জন্য। বারে আমরা শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে, যেখানে তিনি দুর্নীতির ইস্যুকে একদম সামনে। অবশ্যই পশ্চিমবঙ্গকে একদম লুটে পুড়ে খেয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সর্বক্ষেত্রে দুর্নীতি, শিক্ষা নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি, কয়লা, গরু, বালি থেকে শুরু করে যে এমন কোনো জায়গা নেই যে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা চুরি করেনি। আর ওদের তো ঘোষিত সিদ্ধান্ত 75% টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পৌঁছাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আর 25% টাকা ওই তোলাবাজরা তাদের পার্সেন্টেজ রাখবে। তো সুতরাং পশ্চিমবঙ্গে যেভাবে চুরি হয়েছে, যেভাবে
তারা বাংলাকে শেষ করেছে, তার জবাব এবার 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ মুখের মতন জবাব দেওয়ার জন্য তৈরি আছে। একেবারে সদ্য সভা শেষ করেছেন কর্মী সভা ব্যারাকপুর থেকে, যে কর্মী সভা অমিত শাহজি শেষ করেছেন এবং তার এই সভার বক্তব্য, চাচা ছোলা বক্তব্য শোনার পর কার্যত ব্যারাকপুরে আগত যে সকল বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা যথেষ্ট উজ্জীবিত এবং যথেষ্ট বাড়তি অক্সিজেন পেলেন ভোটের মুখে, এমনটাই দাবি করছেন। শুধু তাই নয়, তারা দাবি করছেন যে সামনের 26শে বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে তারা পরিবর্তনের জন্য একেবারে তৈরি, প্রস্তুত, বাংলাকে উপহার হিসেবে দেবেন বিজেপিকে, এমনটাই দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ক্যামেরায় তানসিকের সঙ্গে সুমনের রিপোর্ট, বাংলা হান্ট, ব্যারাকপুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।